গাইস, একটা জিনিস দেখার জন্য আপনাদেরকে ভিডিওটা করলাম। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এটা হচ্ছে গোমতী নদীর আইলের উপর যে রাস্তাটা, এই যে ট্রাক একবারে ফুল লোড, এত পরিমাণে লোড হয়ে আছে। আর এই আইলের উপর একটা সময় বন্যার যখন পানি বেড়ে গিয়েছিল, কুমিল্লা যখন শহরে মানুষগুলো ঝুঁকিপূর্ণ ছিল, এই রাস্তার উপর দিয়ে কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলতে দেয় নেই। এমনকি ছোটোখাটো যে যানবাহনগুলো ছিল এগুলোও কিন্তু চলতে দেওয়া হয়নি। আমরা আমাদের টিমের যারা ছিলাম, আমরা ট্রানের গাড়িটা পর্যন্ত এই রাস্তার উপর দিয়ে যাইতে দেয় নাই। মানে এতটা এখানে মানুষগুলো অমানবিক কাজ করছে। আমরা বন্যার্ত যারা, বন্যায় পানিগ্রস্ত মানুষ যাদের ত্রাণের জন্য হাহাকার করছে, আমাদের টিমে ম্যানেজমেন্টরা আমরা সবাই মিলে ত্রাণ নিয়ে যেতেছিলাম। ওই সময় আমাদেরকে কয়েক জায়গায় আটকে দেওয়া হয়েছিল। এমনকি আমাদের যারা টিম ম্যানেজমেন্ট, এই বৃষ্টির মধ্যে আমরা ভিজতে ছিলাম। আমাদের এখনো মনে হয় সে কথাগুলো। তারা কি এখন এই জায়গায় এই যে লোড করে যে গাড়িগুলো চলাফেরা করছে, এখন কি দেখে না? এখন তাদের গরজ নাই। কি কারণে? ওই যে গোমতী নদীর পানিটা কমে গেছে, এই কারণে তার আর গরজ নাই। আর কয়েকদিন পরে যখন আবার পানি বেড়ে যাবে, তখন তাদের মাথায় আসবে। ভাই, আগে থেকে যদি আমরা মানে সাবধানতা অবলম্বন না করি, পরে সাবধান দেখে লাভ নেই। পরে তো যা ঘটার ঘটে। এটা শুরুতে আপনার করতে হবে। এই যে লোড, আবার এই যে আইলের উপরে রাস্তাটা আপনাদের কতটুকু পরিমাণে লোড আনলোডের গাড়িগুলো চলাফেরা করার জন্য সক্ষম, এটা তো আপনারা জানেন না। এখন যে চলাফেরা করছে, কেউ তো কোনো ডাক দেওয়াই দিচ্ছে না। কিন্তু একটা সময় তো এখানে নদীর পাড়ের মানুষগুলি ঝুঁকিপূর্ণ হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বেশি বেশি করে খেয়াল রাখতে হবে। তো ভাবলাম এদিক দিয়ে যাচ্ছি, এই জিনিসটা আমার চোখের সামনে পড়লো। ভাবলাম এটা একটা ভিডিও করি, ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসি। এটা আসলে জিনিসটা আমার কাছে এখন মনে হচ্ছে আর কি। ওই সময় যে ট্রাক দিয়ে মালামালগুলো নিয়েছিলাম, ট্রানের গাড়িগুলো, তখন আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল আর কি। এই আইলের উপর রাস্তাটা খুবই সুন্দর, ভালোই লাগে। বরাবরই আমার বাসার কাছ থেকে, যেহেতু আইলের জায়গাটা খুব বেশি একটা দূরে না, কাছাকাছি আছে, এই কারণে এখানে আসি। আর এখানে মোটামুটি সবারই ভালো লাগে। খোলামেলা পরিবেশ, খুব সুন্দর। নদীর পাড়ে যা রাস্তাগুলো, ভিউটা খুব সুন্দর, অনেক ভালো লাগে। আমার যখন সুযোগ সময় করতে পারি, নদীর পাড়ে চলে আসি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর মুহূর্ত। আপনারা কখনো সুযোগ ও সময় করতে পারলে অবশ্যই চলে আসবেন, ভালোই লাগে। তো এই আজকে অনেক দিন পরে আমার সামনে, চোখের সামনে এই লোড আনলোডিংয়ের যে গাড়িটি এসে এত পরিমাণ লোড করে এখান দিয়ে যাচ্ছে, ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু কথা বলা প্রয়োজন, তাই একটু কথা বলতে চলে আসলাম। যে যেভাবে পারছে এভাবে তো গাড়ি নিয়ে চলাফেরা করছে, কারোর কোনো তোয়াক্কা নাই। এত পরিমাণ লোড করে গাড়িটা করছে আইলের উপর দিয়ে। এটা কিন্তু একটা সময় রাস্তাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অবস্থা মানে নিচের দিকে নেমে যাবে। আর যখন একটা পর্যায়ে যখন পানি বেড়ে যাবে, তখন কিন্তু শহরবাসীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে।